নেটওয়ার্ক মার্কেটিং। আর এই একটা বিজনেসের কথা শুনলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে। আমাদের এটা মনে হয় যে নেটওয়ার্ক মার্কেটিং মানে সেখানে হিউজ পরিমাণে মানি ইনভেস্ট, আর সেই মানিটা হয়তো আগামী দিন আমাদের কমপ্লিটলি ওয়েস্ট হয়ে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে। আমাদের আশেপাশে থেকে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমরা অনেক নেগেটিভিটিও শুনতে পাই, আর যার কারণে আজকে কিন্তু 90% মানুষের মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে। আর আজ আমাদের মধ্যে যে 90% নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যে নেগেটিভিটি তৈরি হয়েছে, আজকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড সেই নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হয়ে দাঁড়িয়েছে। আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের নাম শুনলে ভয় পান, কিন্তু আপনি এটা জানলেও অবাক হয়ে যাবেন যে আগামী দিন ভারতবর্ষের সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হতে চলেছে এই নেটওয়ার্ক মার্কেটিং বা MLM ডাইরেক্ট সেলিং, যাকে মাল্টি লেভেল মার্কেটিং বলে। এটা আগামী দিন ভারতের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান দিতে চলেছে, যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বা দক্ষতা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। শুধু ভাবুন, যারা আপনার চেয়ে বেশি শিক্ষিত বা দক্ষ তারা সবাই কি তাদের নিজের মনের মতো কাজ পেয়েছেন, যেখানে তারা পুরোপুরি সন্তুষ্ট? হ্যাঁ, হয়তো কেউ বা কেউ পেয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু না পাওয়ার দলে। আগামী দিন যে ভয়ানক হারে বৃদ্ধি পাবে এই নেটওয়ার্ক মার্কেটিং, আর সেটা বলার উপলব্ধি করতে প্রখর বুদ্ধি লাগে না। ভেবে দেখুন, বেকার থেকে সরকারের দোষারোপ করে কি কিছু পাবেন? নিশ্চয়ই পাবেন না। তাই দেরি না করে বয়স বা শিক্ষাগত যোগ্যতার বিচার না করে আজই যদি সুযোগ পান, তবে কোনো MLM কোম্পানি বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত হন। তবে নিজের যোগ্যতা দিয়ে শুধুমাত্র কোম্পানির প্রোফাইল ও প্রোডাক্টে একটু দেখে নিন। যদি দেখেন ওই প্রোডাক্টের খুব বেশি বিকল্প নেই, তবে নেমে যান। যে বা যিনি সুযোগ দিচ্ছেন তাকে সুবিধাবাদী না ভেবে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা বহুল দেশের আগামী দিনে কর্মসংস্থানের সুযোগের কথা ভাবুন। ভারত সরকারও ইতিমধ্যে বর্তমানে ডাইরেক্ট সেলিং কোম্পানির উপরে বেশি নজর দিয়েছেন। আইন প্রণয়ন হয়েছে। বিদেশে এবং স্বদেশের ডিগ্রি ও ম্যানেজমেন্ট কোর্সেও কিন্তু ডাইরেক্ট সেলিং কোম্পানি জায়গা করে নিয়েছে। বর্তমানে অনেক সার্ভিসম্যান সেকেন্ড অপশন হিসেবে কিন্তু এটাকে চুজ করেছে। প্রচুর হাউসওয়াইফ তারা তাদের সংসার সামলেও কিন্তু এখান থেকে প্রচুর টাকা ইনকাম করছে। প্রচুর স্টুডেন্ট তাদের ফিউচার প্ল্যান হিসেবে কিন্তু এটাকে বেছে নিয়েছেন। তাই আসুন, এই 21শ শতাব্দীর শ্রেষ্ঠ সুযোগ গ্রহণ করি। ডাইরেক্ট সেলিং এর পাওয়ার বুঝে নেওয়ার মতন ধৈর্য রাখি, একটা উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ পেতে এবং বৃহত্তম আন্তর্জাতিক কোম্পানির সাথে এবং ইউনিক প্রোডাক্ট ও আনপ্যারালাল বিজনেস নিয়ে কাজ করি। নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানি এমনই একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম, যেখানে নিজের স্বপ্ন তো 100% আপনি পূরণ করতে পারবেন, তার পাশাপাশি অন্যকেও হাত ধরে নিয়ে এসে তাদের স্বপ্ন পূরণ হওয়ার শরিক হতে পারবেন। আপনি হয়তো জানেন না, বর্তমানে সারা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক মার্কেটিং কী পরিমাণে রাজ করে চলেছে, কী পরিমাণে কর্মসংস্থান দিতে চলেছে বা কী পরিমাণে কর্মসংস্থান দিয়েছে। বর্তমানে আমেরিকায় যতজন কোটিপতি বের হয় তার 20% কোটিপতি নেটওয়ার্ক মার্কেটিং থেকেই আসে। চায়না 19% কোটিপতি নেটওয়ার্ক মার্কেটিং থেকেই বের হয়। অর্থাৎ প্রতি 5 জন কোটিপতির মধ্যে একজন থাকে, সেই হচ্ছে নেটওয়ার্কার। তাছাড়া কোরিয়াতে 9%, জার্মানিতে 8%, জাপানে 8%। এইভাবে সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং আজ জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত একটা প্রফেশন। আমেরিকার মতন একটা দেশে এত প্রফেশন থাকতেও শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন থেকে 20% কোটিপতি বের হয়। আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী আছে, তারা এখনও এই অসাধারণ সিস্টেমটাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে। তাই বলছি, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ইতিবাচক চিন্তা করুন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে কেউ কখনো ফেলুয়ার হয় না। নেটওয়ার্ক মার্কেটিং থেকে সবাই ছেড়ে চলে যায়, আর সাকসেস তারাই হয় যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে টিকে থাকে। ব্যর্থ হবার হাজার একটা রাস্তা থাকলেও সফল হবার রাস্তা কিন্তু একটাই, সেটা হচ্ছে চেষ্টা। আর নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হতে গেলে একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে ধৈর্য ধরে টিকে থাকা। আর যারা ধৈর্য ধরে টিকে থাকে একমাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়ে তারাই সাকসেসফুল পারসন।